আসসালামু আলাইকুম। ইউটিউবে শর্টস আপলোড করে আপনি আপনার চ্যানেলকে যতটুকু দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা হয়তোবা লং ফর্ম অফ ভিডিওসগুলো আপলোড করে নিয়ে যাওয়াটা আপনার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, শর্টস আপলোড করার বেনিফিটস বলে শেষ করা যাবে না। ইউটিউবে শর্টস এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। শর্টস আপলোড করলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ এবং রেভিনিউ সব কিছুই কিন্তু আগের তুলনায় বেড়ে যাবে। সো আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই শর্টস নিয়েই ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আপনাদের যেই ওল্ড ভিডিওগুলো আছে বা লং ফর্ম অফ কন্টেন্টগুলো আছে, লং ভিডিওসগুলো আছে, সেখান থেকে স্পেসিফিক কোনো স্পেশাল পোর্শন থেকে আপনারা কীভাবে শর্টস ক্রিয়েট করতে পারবেন বা ইনস্ট্যান্টলি আপনার ইউটিউব অ্যাপ থেকে রেডি করতে পারবেন এবং সেটাকে আপনার চ্যানেলে অ্যাজ এ শর্টস হিসেবে পোস্ট করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। সো আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সাইফুর রহমান আজিম নামে যেই চ্যানেলটি আছে সেই চ্যানেলে এসেছি। বাই দ্য ওয়ে, এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। সো এই চ্যানেলটির যে কোনো একটা ভিডিও আমরা বাছাই করে নিতে চাই, যে ভিডিওটা থেকে আমরা আসলে একটা শর্টস ক্রিয়েট করতে চাই। আমরা ধরে নিচ্ছি এই চ্যানেলের এই যে নতুন ভিডিওটা আছে এই ভিডিও থেকেই আমরা একটা শর্টস ক্রিয়েট করব। সো সরাসরি আপনার ইউটিউবের যে অ্যাপ আছে, ঠিক আছে, এই ইউটিউবের অ্যাপ থেকেই আপনারা ঢুকবেন, ঢুকে আপনার চ্যানেলে যাবেন। আপনার চ্যানেল যেন সুইচ করা থাকে, সেটাতে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। থাকার পর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট আইকনে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি এখান থেকে কোনো শর্টস ক্রিয়েট করতে পারবেন না। আমরা এই ভিডিওটাকে অন করব, ভিডিওটাকে দেখব না, ঠিক আছে। অন করার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও টাইটেলের নিচে চ্যানেলের যে নামটা আছে এবং সাবস্ক্রাইবার সংখ্যা আছে তার নিচে রয়েছে লাইক বাটন, দেন শেয়ার, লাইক বা ডিসলাইক, তারপর রিমিক্স, ডাউনলোড, ক্লিপ অ্যান্ড সেভ। সো এখান থেকে রিমিক্স যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রিমিক্স আইকনে ক্লিক করবেন। সো রিমিক্স আইকনে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে, যেমন এডিট ইনটু এ শর্ট, সাউন্ড, কোল্যাব, ক্রিয়েট অ্যালংসাইড দিস ভিডিও, তারপর হচ্ছে গ্রিন স্ক্রিন, কাট। সো এখান থেকে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। প্রথমত এটাকে শর্টস হিসেবে আপনি এডিট করে শর্টস হিসেবে আপলোড করতে পারবেন। সাউন্ডটাকে ব্যবহার করতে পারবেন এখান থেকে, যেহেতু এটা রিমিক্স অন করা আছে। সো এটা করার জন্য আরেকটা জিনিস কিন্তু আপনাকে ডেফিনেটলি অন করে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন আপনার আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করছেন তখন কিন্তু রিমিক্স ইনেবল করে রাখতে হবে। রিমিক্স ইনেবল না করে রাখলে আপনি কিন্তু এই অপশনটা পাবেন না, ঠিক আছে। সো এখান থেকে আমরা তারপরে কোলাব হচ্ছে আপনি যদি পাশাপাশি রেখে কোনো কিছু ভিডিও করতে চান সেটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। এরপর হচ্ছে গ্রিন স্ক্রিন, আপনি চাইলে গ্রিন স্ক্রিনের মাধ্যমেও কিন্তু এখানে কাজ করতে পারবেন, সেই সাথে কাট ভিডিও। তো আমরা এখানে এডিট ইনটু শর্টসে চলে যাব। এডিট ইনটু শর্টসে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং সেই ভিডিওটার কোন পোর্শন আপনি আসলে সিলেক্ট করতে চান সেটাও দেখানো হচ্ছে। সো তার আগে আমরা এই সিলেকশনের আগে এখান থেকে উপরের ডান পাশে কর্নারের উপর থেকে 15 সেকেন্ডটাকে 60 সেকেন্ড করে দিব, যাতে সর্বোচ্চ নিতে পারি আমরা। আর আপনি যদি 15 সেকেন্ডের কোনো শর্টস দিতে চান তাহলে সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারবেন বা অ্যাড করতে পারেন। সো আমরা এখান থেকে 60 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা বেশিরভাগ জায়গায় কিন্তু কেটে গেছে। সো এটাকে আমরা লেআউট চেঞ্জ করে দিব, ভিডিওটা যাতে শর্টসে একটু লেআউটটা বড় আকারে আসে। সো আমরা এখান থেকে লেআউটে চলে যাব। লেআউটে আসার পরে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি কিন্তু আপনার স্ক্রিন স্প্লিট করে ডাবল লেআউট ইউজ করতে পারবেন। ডাবল লেআউট যখন আপনি ইউজ করবেন তখন আপনার স্ক্রিনটা দেখতে এরকম হবে। আপনার যে পুরো ভিডিওটা আছে সেটা উপরে চলবে, আর ছোট যে ভিডিওটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে নিচে আসবে। আর যদি আপনি এটাকে স্কোয়ার অ্যাঙ্গেলে দিতে চান তাহলে এরকমভাবে স্কোয়ার অ্যাঙ্গেলে আসবে। সো আমরা চাচ্ছি আমাদের এই ভিডিওটা স্কোয়ার অ্যাঙ্গেলই থাকুক, যাতে করে আমাদের মোস্ট অফ দ্য পার্ট স্কোয়ার অ্যাঙ্গেল থেকে মোটামুটি দেখা যায়। তারপরেও আপনি চাইলে এটাকে কিন্তু কম বেশি করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা যেখানে কথা বলছি এই জায়গাটাকে যদি আমরা আরেকটু মিডল করতে চাই, ঠিক আছে, এখান থেকে আমরা মিডল করতে পারি। সো মিডল করার পর আমরা দেখতে পাচ্ছেন এখন কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে আসার পরে আপনি কিন্তু একদমই মানে মোস্ট অফ দ্য ওয়ার্ক আপনার শেষ। এখন এখান থেকে আপনি চাইলে কোনো টেক্সট অ্যাড করতে পারেন এবং সেই টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন, তারপরে স্টাইল দিতে পারবেন, বক্স দিতে পারবেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। আমরা এখানে লিখে দিচ্ছি বাজেট অ্যাকশন ক্যামেরা, এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। এখান থেকে আমরা একটু ফায়ার আইকন দিয়ে দিলাম, এখান থেকে একটা ফায়ার, ওকে, ডান।
সো এটাকে আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে, যাতে আমাদের শর্টসের নিচে এটা দেখা যায়। তো এটাকে আপনি চাইলে কিন্তু এডিট করতে পারবেন, আবার টাইমিং করতে পারেন যদি আপনি ফুল না রেখে অল্প সময় দিতে চান। আমরা ফুল টাইমিং দিয়ে দিচ্ছি। এরপর আপনি এখানেও চাইলে কিন্তু এই যে নিচ থেকে দেখতে পাচ্ছেন যে ট্রিম করা যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে ভয়েস ওভার দিতে পারবেন এবং টাইমলাইন দেখতে পারবেন, আবার কালারও চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কালার এখানে আছে, ফিল্টার্স, সেগুলো ইউজ করতে পারবেন। তো আমরা কোনো কালার দিচ্ছি না, দেন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে পরবর্তী যে সেকশন আছে সেই সেকশনে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী সেকশনে আপনার কাজ হচ্ছে এখান থেকে যে পেন আইকন আছে সেই পেন আইকন থেকে আপনি আপনার যেই ফুটেজটা আছে যেই ফুটেজটা আপনি আসলে অ্যাজ এ থাম্বনেল হিসেবে রাখতে চাচ্ছেন আপনার শর্টসে, সেই ফুটেজটা এখানে এনে সেট করে দিবেন। সো আমরা এটা দিয়ে দিচ্ছি, দেন ডান দিয়ে দিলাম। এরপর আমরা এখানে একটা ক্যাপশন লিখব, একটা কম্পেলিং ক্যাপশন লিখব, যাতে করে মানুষ সেই ক্যাপশনটা দেখলে একটু দেখে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি বাজেট অ্যাকশন ক্যামেরা। এরপরে দিয়ে আমরা ক্যামেরার মডেলটা দিয়ে দিচ্ছি আকাশো ব্রেভ 7LE, এইটুকু আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন যদি আপনার ইচ্ছে হয়। সো আমরা আপাতত কোনো হ্যাশট্যাগ ইউজ করছি না, ঠিক আছে, ডান দিয়ে দিলাম। দেন আপনি চাইলে এখান থেকে কিন্তু এটাকে স্ক্যাজুয়ালও করে রাখতে পারেন, আনলিস্টেড করে রাখতে পারেন, প্রাইভেটও করে রাখতে পারবেন, অথবা শিডিউলও করে রাখতে পারবেন, পাবলিশ এখনই পাবলিক করতে পারবেন। লোকেশন চাইলে অ্যাড করতে পারবেন, আমরা লোকেশন দিচ্ছি না। আবার চাইলে আপনি দিতেও পারেন এখান থেকে, যেমন আমরা এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ, যেহেতু আমরা বেস্ট বাজেট অ্যাকশন ক্যামেরা বাংলাদেশের জন্য, সেটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি রিলেটেড ভিডিও কিন্তু অ্যাড করতে পারেন, যেমন আমরা রিলেটেড ভিডিওতে এসে এখান থেকে প্রথম আমাদের যে ফুল লং ভিডিওটা আছে সেই লং ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, যাতে করে আমাদের এই শর্টসটা যারা দেখবে তারা যদি লং ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয় তারা জাস্ট ওই প্লে আইকনে বা রিলেটেড ভিডিও আইকনে ক্লিক করলেই কিন্তু তারা বড় ভিডিওটা দেখতে পারবে, যার কারণে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসবে, ঠিক আছে। দেন আপনি এখানে অ্যালাউ রিমিক্সিং, এটা চাইলে আপনি অন করে রাখতে পারেন, আবার অফ করেও রাখতে পারেন। এবং তারপরে কমেন্ট সেকশনটা ডেফিনেটলি আপনি অন করে রাখবেন। আর যদি আপনি অ্যাড পেইড প্রমোশন লেভেল দিতে চান, যে এটা কোনো পেইড প্রমোশনাল ভিডিও কিনা, সেটাও আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে এখান থেকে শিডিউল করে দিব, ঠিক আছে। আমরা এখান থেকে চাচ্ছি, আজকে হচ্ছে 19 তারিখ, 19 তারিখ আমরা চাচ্ছি দুপুর 2টা 30 মিনিটে এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। দুপুর 2টা 30 মিনিট 19 তারিখে এটা পাবলিশ হয়ে যাবে। এখন আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে আমরা যদি আমাদের চ্যানেলের ম্যানেজ ভিডিওসে আসি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ এ শর্টস এটা কিন্তু আপলোড হচ্ছে এবং আমাদেরকে প্রসেসিং দেখাচ্ছে। প্রসেসিংটা 1 থেকে 100 পর্যন্ত কমপ্লিট হওয়ার আগে আপনি কিন্তু আপনার যেই ইন্টারনেট অপশনটা বা ইন্টারনেট কানেকশনটা সেটা অফ করবেন না, সেটা ওয়াইফাই হোক অথবা ডাটা দিয়ে হোক, যেটা দিয়ে আপনি কাজ করেন। যদি অফ করে দেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার সেই ভিডিওটা প্রপারলি আপলোড হবে না। পরে এসে বলবেন যে ভাইয়া এভাবে আপলোড করলে তো আমার ভিডিও রেজলিউশন ভালো থাকে না। সো আমাদের দেখতে পাচ্ছেন যে অলরেডি শর্টসটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং এখন অ্যাডস পেন্ডিংয়ে আছে, প্রসেসিং দেখাচ্ছে, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে এটা। এবং সেই সাথে আরও মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমরা শিডিউল করে রেখেছি, দেখতে পাচ্ছেন যে 19 মার্চ, ঠিক আছে, 2টা 30 PM ওই পাশে আমাদেরকে দেখাচ্ছে। আমরা শিডিউল টাইমটা এখান থেকে প্রপারলি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে স্ক্রিনটা ছোট। সো এটা কিন্তু আমাদের আজকে দুপুর 2টা 30 মিনিটে পাবলিশ হয়ে যাবে। আপনারা চাইলে পরবর্তীতে আমাদের এই চ্যানেলে এসে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের সাথে একটা সিরিয়াস ভিডিও শর্টস আপলোড করলাম আমার সাইফুর রহমান আজিম চ্যানেলে। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইউটিউব টিপস, ভিডিও মেকিং গাইডলাইন্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনি এই সম্পর্কে আরও কি ভিডিও পেতে চান তারা অবশ্যই পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও পেতে চান এই চ্যানেল থেকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে এখন থেকে আপনিও কি আপনার চ্যানেলে শর্টস আপলোড করা স্টার্ট করবেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।